এবার ইরানে হামলা করলে ইসরায়েলকে একাই লড়তে হবে, স্পষ্টভাবে জানিয়ে দিলেন ট্রাম্প। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, ইরান এবং হিজবুল্লাহর সঙ্গে পুনরায় যুদ্ধ শুরু করলে ইসরায়েলকে হয়তো সম্ভাব্য একাই লড়তে হতে পারে। গত এপ্রিল মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই দেশের মধ্যে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা অবসান ঘটার পরেই তিনি এমন মন্তব্য করলেন। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া এক পোস্টে উভয় পক্ষকে যুদ্ধে বদ্ধের আহ্বান জানান ও শান্তি প্রতিষ্ঠায় আলোচনায় কোনো প্রকার অজ্ঞাত কিংবা বোকামি স্থান নেই বলেও উল্লেখ করেন। এক বিশেষ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প মার্কিন ইসরায়েলি সম্পর্কে সম্ভাব্য টানাপোড়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, আমি বিবিসিকে বলেছি, তোমরা আরো সতর্ক হওয়া উচিত, তা না হলে খুব শীঘ্রই তোমাদেরকে একা হয়ে যেতে হবে। রোববার 7 জুন ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতে আকস্মিক এবং ভয়াবহ বোমা হামলা চালালে এই নতুন সংঘাতের সূত্রপাত ঘটে। এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে উত্তর ইসরায়েলে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন ইরান। এর জবাবে সোমবার ভোরে ইরানের বিভিন্ন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি প্লেট কারখানায় নিযুক্ত বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অপরদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক টেলিভিশনে ভাষণে ডোনাল্ড ট্রাম্পের এই সতর্কবার্তার বিষয়ে নিজেই অবস্থান পরিষ্কার করেন। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইসরায়েলের আত্মরক্ষা সম্পূর্ণ অধিকার রয়েছে এবং তারা প্রয়োজন অনুযায়ী তা প্রয়োগ করছে। নেতানিয়াহু আরও দাবি করেন যে তেহরানের সন্ত্রাসী সরকারকে উপযুক্ত শিক্ষা দেওয়ার পর তারা আপাতত হামলা বন্ধ করছে, তবে ইরান পুনরায় আক্রমণ করার ভুল করলে ইসরায়েলে পূর্ণ শক্তি দিয়ে তার জবাব দেবে। ওয়াশিংটন নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েমেনে অবশ্যই দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যকার এই উত্তেজনাকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নননি। তিনি ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর মধ্যকার এই বেসামরিক দীর্ঘ বন্ধুত্বের মাঝে একটি সামরিক উত্তপ্ত আলোচনা বলে অভিহিত করেছেন। তবে তিনি এটি মনে করিয়ে দেন যে মার্কিন প্রেসিডেন্ট খুব ভালো করে জানেন যে ইসরায়েলের উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হলে তেল আবিব কোনোভাবে চুপ হয়ে থাকবে না।